আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। মহান আল্লাহ পাক বলেন, আমরা মূসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ারও ভয় করো না। সূরা তোহা ৭৭ নম্বর আয়াত। আল্লাহর হুকুম পেয়ে মূসা আলাইহিস সালাম রাত্রির সূচনা লগ্নে বনু ইসরাইলদের নিয়ে রওনা হলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। এই সমুদ্র কোনটা ছিল এ ব্যাপারে মুফতি মোহাম্মদ শফি তাফসির রহুল মাআনির বরাত দিয়ে ৮৬০ পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভূমধ্যসাগর। একই তাফসিরে ৪৭৯ পৃষ্ঠায় লিখেছেন লোহিত সাগর। কিন্তু মাওলানা মাওদুদি খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিন এর তত্ত্বানুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অব মোসেস দ্য ল গিভার এর বড়তে লিখেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসিরকারকগণ তানবীহ ১৯৪০ খ্রিস্টাব্দে বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ ১৯০০ খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা ১৯০৭ সালে পাওয়া যায়। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তী ৪০০ বছরের তাদের বংশ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ৬,৩০,০০০ ছড়িয়ে যায়। মাওলানা মাওদুদি বলেন, ওই সময় মিশরে মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল ১০ থেকে ২০% মাঝামাঝি। তবে কুরআন ও হাদিস থেকে কেবল এতটুকু জানা যায় যে তাদের ১২টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল পরিমাণ। মূসার নবুয়তি জীবনে এটা ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটি ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহা পরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথৈত সাগর। এই কঠিন সময়ে বনু ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মূসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপে জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনু ইসরায়েলদের পশ্চাদপসরণের নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদপসরণ করল। সূরা ৬০ নম্বর আয়াত। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা ভীত হয়ে পড়ল। আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মূসা বলেন, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করবেন। অতঃপর আমরা মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমরা যেখানে অপর দলকে ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। সূরা ৬০ থেকে ৬৬ নম্বর আয়াত। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসিরকারকগণ ১২ গোত্রের জন্য ১২টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলি কল্পনা না করলেও চলে, বরং উপরে বর্ণিত কুরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। ৬.৫ লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হওয়ার জন্য যে বিরাট এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেষ্ঠ। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে ৩৩ ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মূসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সব কিছুই হওয়া সম্ভব। মূসা ও বনু ইসরায়েলকে
সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরসে ঘোড়া দাঁড়িয়ে সর্বাগ্রে শুষ্ক সাগর বক্ষে কাঁপিয়ে পড়ল। পিছনে তারা বিশাল বাহিনী সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তাদের সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎপণ করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। শুআরা ৭৮ নম্বর আয়াত। অন্যত্রে আল্লাহ বলেন, আর বনু ইসরায়েলকে আমরা সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাৎপণ করল ফেরাউন ও তার সেনাবাহিনী বাড়াবাড়ি ও শত্রুতাবশত। অতঃপর যখন সে অর্থাৎ ফেরাউন ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছি বনু ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। সূরা ইউনূস ৯০ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, এখন এ কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাৎবর্তী জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীর বিষয়ে বেখবর। সূরা ইউনূস ৯১ থেকে ৯২ পর্যন্ত আয়াত। সাগরডুবির দৃশ্য স্বচক্ষে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনে ইসরায়েলেরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মূসার সাথী নিশ্চিন্ত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় ১৯০৭ সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করে রাখার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড, স্ফিংস হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। প্রিয় শ্রোতাগণ, এই ছিল মূসা আলাইহিস সালামের যুগে ঘটে যাওয়া পৌরাণিক সেই বিস্ময়কর ঘটনা সাগরডুবি, যা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সারা বিশ্বের গোপনীয় ইতিহাস, ইসলামিক ইতিহাস, সমগ্র দেশের বিভিন্ন ইতিহাস জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।